হাই সৌম্য বসু দাদা, উম, সৌম্য বসু স্যার। আপনাকে আমি এখনো দাদাই বলবো, কারণ আপনার পারিবারিক শিক্ষা আর আমার পারিবারিক শিক্ষার মধ্যে তফাৎ আছে। আম, এতদিন তেমনভাবে কিছু বলা হয়নি, কারণ এত বড় আর এত ইউজফুল একটা প্ল্যাটফর্ম যেটা নারীদেরকে মার্চ ফরওয়ার্ড করছে, সেটা নষ্ট হোক। ইভেন এখনও চাই না সেটা নষ্ট হোক। কোনো প্রতিষ্ঠান বা ট্রাস্ট যখন অনেকগুলো লোক নিয়ে কাজ করে, বিশেষ করে কোম্পানি হোক বা সেটা যেটাই হোক, তখন এটা যদি কোনো দুর্নীতি করে থাকে তখন সরাসরি এটাকে বন্ধ করে দেওয়ার পক্ষপাত আমি করি না। কারণ যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে সেটার পিছনে যে পরিবারগুলো থাকে, সেটার সাথে জড়িত যে সকল ফ্যামিলি বা পার্সন বা যারাই থাকে, তাদের একটা হচ্ছে হ্যাজার্ডের সম্মুখীন হতে হয়। তো আমরা বাংলাদেশিরা একটু পরিবর্তন বা পরিমার্জন নীতিতে একটু কমে বিশ্বাসী, আমরা ডিরেক্ট বন্ধ করে দেওয়া নীতিতে বিশ্বাসী। তো কথা বলছিলাম 14.5 লাখ সাবস্ক্রাইবার না, 14.5 লাখ সদস্যের বাংলাদেশের সব থেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম, যেটা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, আমাদের প্রিয় উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট উইকে নিয়ে। এতদিন জুলাই টু আগস্ট অনেক 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 নেগেটিভ পজিটিভ পোস্ট হয়েছে উইকে নিয়ে। তখন সেভাবে মার্চ ফরওয়ার্ড করে কিছু বলা হয়নি বা কিছু লেখা হয়নি, কিন্তু আজকে আর না বলে পারছি না। সৌম্য বসু দাদা, এটা আপনি কি বললেন যে আপনার লজ্জা হচ্ছে, আপনার ঘৃণা হচ্ছে যে আপনি এই ট্রেনের কিটসগুলো, ইডিয়েটসগুলোর জন্য কোনো এককালে আপনাকে অ্যাক্সেস দিয়েছিলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। তা বলছিলাম কি দাদা, পোস্টটা দেওয়ার সময় মনে হয় আপনার শুধু আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। ওয়াও দাদা, ওয়াও! আপনি এগুলা কি বললেন যে এরা ইডিয়েট, এরা নর্দমার কিটস? আচ্ছা দাদা, আমি এখন আপনাকে দাদা দাদা করেই কথা বলছি, কারণ আপনার পারিবারিক শিক্ষা আর আমার পারিবারিক শিক্ষার মধ্যে ডিফারেন্ট আছে। আমি আপনাকে চাইলেই সুবিধাবাদী, মেয়েদের মাথা সেল করে খাওয়া, দুর্নীতিবাজদের দোসর, কলকাতার নর্দমার কিটস বলতে পারতাম, কিন্তু বলছি না, আমি দাদাই বলছি। আপনি যে উইয়ের মাস্টার ক্লাসগুলো নিতেন, মানে যেটার জন্য আপনি বলছেন আপনার মূল্যবান অ্যাক্সেস আপনি বাংলাদেশি নারীদের দিয়েছিলেন, তা সেই মূল্যবান অ্যাক্সেসটা কি আপনি ফ্রিতে দিতেন? ফ্রিতে আসতেন বাংলাদেশ? ফ্রিতে যেতেন? আপনার পকেটে কি কিছু যেত না? সেটা তো আপনার এই নর্দমার কিটসগুলোর বা এই ইডিয়েটগুলোর রেজিস্ট্রেশন ফি থেকেই আপনার পকেট গরম হতো, তাই নয় কি? তো আপনার এই নর্দমার কিটগুলোর উচিত, আসলে এদেরই লজ্জা হওয়া উচিত। এই আর আসলেও এরাই একটা ইডিয়েট না হলে আপনার মতো টাকা দিয়ে পেমেন্ট করা প্রশিক্ষকের এই ধরনের কথাবার্তা এরা শুনতো না। এখন এরা আসলে নিজেরাও জানে না যে নিজের মাথা সেল করে, এরা নিজের মাথা দেখিয়ে এরা কাউকে সরকারি অনুদান নিজের পকেটে তোলার সুযোগ করে দিছে। এখন অনেকেই হয়তো বলতে পারে যে কিভাবে আমি আমার মাথা সেল করলাম, কিভাবে? আসলে আপনার যেমন বাংলাদেশে অ্যাক্সেস ছিল, আমারও কিছু মন্ত্রণালয়ে অ্যাক্সেস ছিল। তো এই যে 14.5 লাখ মেয়ের একটা, নারীদের একটা, নারী উদ্যোক্তাদের একটা প্ল্যাটফর্ম, এখন এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের ব্যবসায়ী আগ্রহ তৈরি করা, এদেরকে দেশীয় পণ্য নিয়ে ছোট ছোট উদ্যোক্তাগুলোকে দেখা যাচ্ছে তাদের ব্যবসা এবং পেজ এবং ই কমার্সের ক্ষেত্রে এই যে এদেরকে সহায়তা করা, এগুলো কি আপনি বলছেন ফ্রিতে? ফ্রিতে কেউ পেয়েছে? না না, ফ্রিতে কেউ পায়নি। কারণ সরকারকে এই প্ল্যাটফর্ম দেখিয়ে, যেহেতু আমারও একটা সংস্থা আছে, আমি একটা ছোট্ট একটা সংস্থার নির্বাহী পরিচালক, তো আমি জানি এই 14.5 লাখ মেয়ের মাথা দেখিয়ে, এই প্ল্যাটফর্ম দেখিয়ে সরকার থেকে, বিশেষ করে আইসিটি মন্ত্রণালয় থেকে ঠিক কত পরিমাণে, বিপুল পরিমাণে যে অনুদানটা পেয়েছে, এটা এই 14.5 লাখ মেয়েদের 80% মেয়েও এই সুবিধাটা পায়নি। শুধু নাম রক্ষার্থে কেউ কেউ দেখা যাচ্ছে অনুদান পেয়েছে। আমাদের স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান যেটা বলি, 50,000 টাকা করে। আপনি আসলে মেয়েদের তো দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের মেয়েদের
মেয়েদের বললে ভুল হবে, নারীদের, এরা আবার অল্পতেই খুশি। এরা যে সুবিধাগুলো পেয়েছে এরা খুবই খুশি, সন্তুষ্ট যে না, আসলে তাদের কাছে মনে হয়েছে উফ, আমি এই ধরনের একটা ফ্যাসিলিটিস পেলাম, এটা তো আমার পাওয়ারই কথা ছিল না। কিন্তু আদৌ কি তাই? আসলে তো ফ্যাসিলিটিস সে পায়নি, তারা পায়নি, তাদের মাধ্যমে কিছু একটা গোষ্ঠী নিজেরা ফ্যাসিলিটিস পেয়েছে তাদের মাথা দেখিয়ে। আচ্ছা, এখন যেটা বলছিলাম, আমি লিখে নিয়েছি, পয়েন্ট করে নিয়েছি, কারণ অনেকেই আসবে আমার ভুল ধরতে, কারণ আমি লিগ্যাল ছাড়া ইলিগাল কোনো কথা বলবো না। তো এতদিন পর্যন্ত উইয়ের মেয়েরা যেখানে অ্যাটেন্ড করেছে, সেটা সামিট হোক, কালার ফেস্ট হোক, বা হয়তো বা 2-1টা কালার ফেস্ট ফ্রি ছিল, রেজিস্ট্রেশন ফি, আমি নিজেও অ্যাটেন্ড করেছি ফ্রিতে। কিন্তু মাস্টার ক্লাস বা যে কোনো প্রশিক্ষণ বা হচ্ছে যে কোনো সামিটে আপনাকে অবশ্যই টাকা দিয়ে এন্ট্রি করতে হয়েছে, এটা সবাই জানে। সেটা হোক 1000, হোক 3500, হোক 5000। এখন যদি এই 14.5 লাখ মেয়ের মধ্যে যদি 1-2 লাখও হচ্ছে অ্যাটেন্ড করে সেই অনুষ্ঠানে, তাদের থেকে কিন্তু এই টাকাগুলো ট্রাস্টে জমা হয়েছে। তো আপনি যে অ্যাক্সেস দেওয়ার কথা বলছেন বা এরা যে অ্যাক্সেস নেওয়ার কথা বলছে, এগুলো কিন্তু এমনি ফ্রিতে আসেনি। হ্যাঁ, তো এত অ্যাটিটিউড আসলে মানে কোথা থেকে আসছে আপনার? আসলে দ্বিতীয়বার আর বাংলাদেশে পেইড অ্যাক্সেস নিতে পারবেন না, নাকি পুজোতে আমরা ইলিশ পাঠাতে চাইনি, সেই আগেও হতে পারে আপনি এই ধরনের কথা বলেছেন বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, উইয়ের যে কোনো প্রতিষ্ঠানে আমরা কিন্তু ফলো করেছি যে এমপি মন্ত্রীরা সব আসে, বিশেষ করে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার এবং আরও স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাণিজ্যমন্ত্রী, সবাই কিন্তু আমি দেখেছি আসা। আমি শুধু না, আপনারা সবাই দেখেছেন যে আসে। আপনারা কি একবারও ভেবেছেন যে সরকারের এত বাঘা প্রতিনিধি কেন এই সামিটগুলোতে এবং মাস্টার ক্লাসগুলোতে আগে পরে বিভিন্ন জায়গা থেকে এত বাঘা লোকজন কেন আসে? আসলে কারণ এগুলো সরকারেরই একটা প্রজেক্ট হিসেবে দেখানো হয়েছে, যেখানে সরকার আপনার ইনভেস্ট করছে। এই যে 14.5 লাখ মেয়ের একটা প্ল্যাটফর্ম বলছেন না আমাদের যে এখানে কিন্তু সরকার ইনভেস্ট করেছে। সেটা এখন কয় কোটি বা কয়েকশো কোটি সেটা অনুসন্ধান করতে গেলেই হচ্ছে আসলে পাওয়া যাবে। আমার কাছে এক্স্যাক্ট নাম্বার আমি এখন বলতে পারছি না, কিন্তু সেটা কয়েকশো কোটির নিচে নাই, এটা আপনি শিওর থাকেন। এখন মাস্টার ক্লাসগুলোর কথা যেটা বলছি, সৌম্য বসুকে ঘিরে আমি বলছি, সৌম্য বসু বা রাজীব আহমেদ, যেটাই বলুন, মাস্টার ক্লাসগুলোতে কিন্তু মেয়েরা 3500 বা দেখা যাচ্ছে সাবস্ক্রাইবারদের জন্য 3500 বা 2000 এ ধরনের ফি, আর যারা নন সাবস্ক্রাইবার ছিল তাদের জন্য আরও বেশি। এই টাকাগুলো দিয়েই কিন্তু মেয়েরা অ্যাক্সেস নিছে। সরকারি অনুদানকে আমি সাইডে রাখলাম, যে সরকার এই প্রশিক্ষণগুলো দেওয়ার জন্য, এই সামিটগুলো করার জন্য, এটা আসলে সরকারের কোনো প্রজেক্ট ছিল কিনা, বা দেখা যাচ্ছে এই 14.5 লাখ মেয়েকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্যে, ই কমার্স সেকশানে মেয়েদেরকে মার্চ ফরওয়ার্ড করার জন্য এটা সরকারের কোনো মিনি প্রজেক্ট ছিল কিনা, এই তর্কে আমি পড়ে যাচ্ছি। যে প্রশিক্ষণগুলো, যে মাস্টার ক্লাসগুলো মেয়েরা পায় বা যে সামিটগুলো মেয়েরা অংশগ্রহণ করে, সেগুলো আসলে সরকারি অনুদানে পরিচালিত কিনা। ইভেন যে সামিটগুলো হোক বা যে ফাংশনগুলো হয় বা গেট টুগেদারগুলো হয়, সেই প্রতিষ্ঠান ভেন্যু খরচ পর্যন্ত সরকার দিয়ে থাকে কিনা, এইটা এই তর্কে আমি পড়ে যাচ্ছি। আসলে এটা এখন প্রুভড, কারণ হচ্ছে এটা কিন্তু সহজেই প্রমাণ করা যাবে যে আসলেও ভেন্যু খরচগুলো বা প্রশিক্ষণ খরচগুলো বা কর্মসূচি খরচগুলো টোটালি হোলি একদম সরকারি খরচে চলতো। কিন্তু আপনি কিন্তু টাকা দিয়ে সেখানে অ্যাক্সেস নিয়েছি, সে যেই হোক। এতদিন আমরা যে সার্টিফিকেট বা যে প্রশিক্ষণ বা যে গাইডলাইন যেটাই পেয়েছি, সেটা কিন্তু টাকা দিয়ে অ্যাক্সেস নিয়েছি। এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে না, আমি তো কোনো সাবস্ক্রাইব করিনি, আমার তো কোনো টাকা দেওয়া লাগেনি উইতে, আমি তো ফ্রিতে এত বড় প্ল্যাটফর্মে জয়েন করে আমি পোস্ট দিচ্ছি, আমার সেল হচ্ছে। আপনি আসলেও একটা ইডিয়েট, কারণ আপনি নিজেও জানেন না আপনার মাথাও গভর্নমেন্ট ওয়েতে কাউন্ট হচ্ছে, সরকারিভাবে কাউন্ট হচ্ছে যে আপনি এই 14.5 লাখ একটা প্ল্যাটফর্মে, 14.5 লাখ সদস্যের একটা প্ল্যাটফর্মের আপনিও একটা সদস্য। আপনি হয় সাবস্ক্রাইব
করুন বা না করুন বা নন সাবস্ক্রাইবার হন সেটা ফ্যাক্ট নয়। আপনি যে ওখানে জয়েন হলেন, আপনি যে পোস্ট করছেন, আপনি যে সেল করছেন, আপনাকেও শো করা হচ্ছে সরকারি অনুদান নেওয়ার জন্য। আপনিও কাউন্টেড, আপনিও সেই প্রতিষ্ঠানের, সেই ট্রাস্টের আপনি সদস্য। আপনি এখন সেখানে পে করেন বা না করেন সেটা ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে দেখিয়ে অন্যরা পেমেন্ট পাচ্ছে, এটা একদম হক কথা। তো এখন আসলে উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট উইয়ের প্রেসিডেন্ট আসলেও গভর্নমেন্ট থেকে ঠিক কী পরিমাণে টাকা পেয়েছে, এবং এটা যে একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে তারা যে মেয়েদেরকে দেখা যাচ্ছে এই প্রশিক্ষণগুলো দিতে বা অনুদানগুলো দিতে এক্স্যাক্ট কোন অ্যামাউন্টের টাকা পেয়েছে সেটা নিয়ে আমি তর্ক করছি না। কিন্তু ভবিষ্যতে আমি আপনি যে এই যে অভিযোগগুলো দেখতেছি বা অভিযোগগুলো শুনতেছি, আমি কিন্তু এখনও বলছি না যে বন্ধ হয়ে যাক, কারণ এত বড় একটা প্ল্যাটফর্ম ক্লোজ হলে বাংলাদেশের মেয়েদের ই কমার্স সেকশনে যে এমন একটা অগ্রগতি হয়েছে সেটা আসলে নষ্ট হয়ে যাবে। তো আর একটা উদ্যোক্তার সারা দেশব্যাপী যে একটা পরিচিতি বা আন্তরিকতা, এতে কোনো ঘাটতি নেই। উইয়ের নাম শুনলেই বা উইয়ের সদস্য হলেই দেখা যাচ্ছে আমি উইয়ের কেউ, আরেকজন উইয়ের কেউ হলে আমাদের মধ্যে একটা আন্তরিকতা কাজ করছে। ও আপু, আপনিও উইয়ের, আমিও তো উইয়ের সদস্য, এরকম এই যে একটা আন্তরিকতা, এটা নষ্ট হোক আমি চাচ্ছি না। কিন্তু ভবিষ্যতে আপনি এটা বিবেচনা করবেন যে আপনি যে প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করছেন, যে ভেন্যুতে যাচ্ছেন, যে অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন, সেগুলো যে টাকা দিয়ে যে অ্যাক্সেস নিচ্ছেন, আপনি কিন্তু টাকা দিয়ে অ্যাক্সেস নিচ্ছেন। সেটা আপনার সাবস্ক্রিপশন ফি হোক, সেটা আপনার সামিট জয়েন্ট ফি হোক, সেটা আপনার মাস্টার ক্লাস ফি হোক, এভরিথিং কিন্তু আপনি টাকা দিয়ে অ্যাক্সেস নিচ্ছেন। শুধুমাত্র 2-1টা কালার ফেস্টগুলোতে আপনি দেখা যাচ্ছে টাকা দিয়ে অ্যাক্সেস নেওয়া হয়নি, কিন্তু আপনি যেখানেই কিন্তু অ্যাক্সেস নিচ্ছেন সেটা কিন্তু আপনি হয় টাকা দিয়ে অ্যাক্সেস নিচ্ছেন, অথবা আপনার শ্রম, আপনার মাথা দেখিয়ে, আপনার শ্রম এবং আপনার বিজনেস দেখিয়ে অ্যাক্সেস নিচ্ছেন। এটা বললাম নন সাবস্ক্রাইবারদের জন্য, যারা আমাকে হয়তো বা কাউন্টার দিতে আসবে যে না আমি তো কোনো টাকা দেই নাই, আমি তো ফ্রিলি পোস্ট করছি উইতে, এই সেই। তো আমি তাদের জন্য বলছি যে আপনি টাকা দেননি, কিন্তু আপনি যে একটা ব্যক্তি, আপনার অ্যাক্সেসটা আপনি তাকে দিয়েছেন, যে আপনি একজন উদ্যোক্তা, আপনি তাদের সাথে জড়িত আছেন, এটাও একটা অ্যাক্সেস। এটা হয়তো বা টাকা পেমেন্ট নয়, কিন্তু এটাও একটা কিন্তু পেমেন্ট যেটা আপনি করছেন। তো সেই ক্ষেত্রে আপনাদের এটা সাবধান থাকতে হবে এবং আপনাদের জানতে হবে যে আপনি যে টাকা দিয়ে হোক বা পরিশ্রম দিয়ে হোক বা আপনার ব্যক্তিত্ব দিয়ে হোক যে অ্যাক্সেসগুলো নিচ্ছেন, সেগুলোর জন্য সেই সংস্থা বা সেই সংস্থার লোকজন বা সেই ট্রাস্টের কেউ বিশেষভাবে সরকার থেকে অনুদান নিচ্ছে কিনা, বা এর জন্য আসলে তারা পেমেন্ট আগে থেকে পেয়েছে কিনা, এটা কিন্তু আপনার হক। যেমন সামিটগুলোতে ফ্রিতে অ্যাটেন্ড করা, এটা আপনার রাইট ছিল, আপনাকে ফ্রিতে অ্যাটেন্ড করার জন্য সরকার সেই অ্যাক্সেসটা দিয়েছিল, কিন্তু আপনি কিন্তু ফ্রিতে অ্যাটেন্ড করতে পারেননি, আপনি কিন্তু পেমেন্ট করে অ্যাটেন্ড করেছেন। আবার মাস্টার ক্লাসগুলোর কথা বলছি, সেটাও কিন্তু সরকারিভাবে আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সেখানে অনুদান দেওয়া হয়েছিল, কিন্তু আপনি কিন্তু টাকা দিয়ে অ্যাক্সেস নিয়েছেন। সেই আপনার রেজিস্ট্রেশন ফি থেকে শুরু করে সরকার থেকে যে প্রশিক্ষকের যে ভাতা, সরকারি যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা হয় যে সরকারি প্রজেক্টগুলোর সম্পর্কে আপনাকে বলি, সেটা আপনার যখন একটা প্রশিক্ষণের জন্য সরকার ইনভেস্ট করে, যে কোনো একটা প্রজেক্টের জন্য সরকার ইনভেস্ট করে, সেটা হোক নারীদের নিয়ে, হোক ছেলেদের নিয়ে, যুবকদের নিয়ে, কিংবা আন্ডার গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য বা শিক্ষার্থীদের জন্য, তখন সেই বাজেট কেমন হয়, প্রশিক্ষণ কেন্দ্র থেকে শুরু করে, অর্থাৎ যেখানে প্রশিক্ষণ দিবে সেই ভেন্যু ভাড়া থেকে শুরু করে সেখানকার নাস্তার বিল, খাবার বিল এবং প্রশিক্ষকের ভাতা, প্রশিক্ষক যিনি আপনাকে ট্রেন করবে তার বিল থেকে শুরু করে তার যাতায়াত বিল, ইভেন প্রশিক্ষণার্থীদেরও যাতায়াত বিল কোথাও যুক্ত থাকে।
আর এই ধরনের একটা প্রজেক্টের ক্ষেত্রে তো অবশ্যই আপনার যাতায়াত বিল যুক্ত ছিল, কারণ এটা ঢাকাতে হচ্ছে এবং সারা বাংলাদেশ থেকে আপনার উইয়ের সদস্যরা সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো সেখানে এই বিলগুলো কিন্তু সরকার থেকে নেওয়া ছিল, কিন্তু তবুও কিন্তু আপনি নিজের টাকা খরচ করে গেছেন, আপনি নিজের টাকা খরচ করে রেজিস্ট্রেশন করেছেন, আপনি নিজের টাকা দিয়ে খেয়ে, নিজের টাকা দিয়ে পড়ে গিয়ে সৌম্য বসু বা রাজীব আহমেদ এই ভণ্ডদের মতো লোকদের থেকে আপনি প্রশিক্ষণ নিয়েছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি আপনার পকেটের টাকা দিয়েছেন, আবার আপনি সরকারিভাবে যে ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল সেই ফ্যাসিলিটিসের টাকা দিয়ে তাদের থেকে প্রশিক্ষণ নিয়েছেন, মানে সো কল্ড অ্যাক্সেস নিয়েছেন। তো এখন সেই ক্ষেত্রে আসলেও আমি ইডিয়েট না হলে এই সৌম্য বসু বা রাজীব আহমেদ বা এদের মতো আমি আর ব্যক্তিগুলোর নাম বললাম না, বা ওইকে কেন্দ্র করে কোনো কথা বললাম না, কিন্তু এরা যে আপনাকে আজকে এই যে নর্দমার কিট বা মানে ড্রেনের কিট, আমি আবার যদি নর্দমার কিট বলি তাহলে আবার অনেকেই বলবে যে না দাদা তো এটা লেখেনি, দাদা লিখেছে ড্রেনের কিট, মানে একটু বলেছে তুমি কিট, কিন্তু সেটা একটু সভ্য ভাষায় লিখেছে, নর্দমা না লিখে ড্রেন লিখেছে, মানে সভ্য ভাষাতে, আমি বাংলাতে বলছিলাম। তো এই যে এগুলো বলবে, মানে বিষয়টা কেমন হলো না, যে আমারই টাকা দিয়ে, আমারই মাথা সেল করে, আমারই মানে জাতগোষ্ঠী ধুয়ে দেওয়া, এরকম একটা ফ্যাক্ট। তো দাদা বলছিলাম যে বাংলাদেশে তোমার আর অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, কারণ এই ফ্রিতে তোমার এই মহামূল্যবান অ্যাক্সেস নিতে আসতে গেলে এই ড্রেনের কিটগুলো কিন্তু তোমাকে আর কোথাও অ্যাক্সেসিবল রাখবে না। হ্যাঁ, কোথাও অ্যাক্সেসিবল রাখবে না, তুমি কলকাতাতেই থাকো। বাংলাদেশের মেয়েদের এত প্রশিক্ষণ দিয়ে এদেরকে এত হায়ার ক্লাসে আপলিফট করার তোমার দরকার নাই, তুমি ওখানেই থাকো। আর উইয়ের মেয়েদের বলবো, এবং উইয়ের যারা প্রধান আছে তাদেরকেও বলবো, যেখানে যা ফল্ট আছে আপনারা সংস্কার করুন, সমাধান করুন, আর ভবিষ্যতে এদেরকে আসলে ঠকাতে আপনি একটু হলেও চিন্তা করবেন। আপনারা এখন আমাকে কাউন্টার দিতে পারেন যে না কোথায় ঠকিয়েছি বা এই করেছি সেই করেছি, আমি সেগুলো বলতে পারবো। আর উইয়ের মেয়েদের কথা বলছি, তোমরা ফিল ফ্রি, ভবিষ্যতে ইন ফিউচার ফিল ফ্রি to discover the truth behind someone or something or some organization that is claiming to help you for free. পৃথিবীতে কোনো কিছুই ফ্রি নয়। হ্যাঁ, তাই ফ্রিতে কোনো জিনিস পাওয়ার আগে এটা দেখবে যে আসলেও এটা ফ্রিতে পাচ্ছ কিনা, বা এর পেছনে তোমাকে সেল করে দেওয়া হচ্ছে কিনা।